ইন্দ্রাণী গাঙ্গুলির এই চরম অপমান সহ্য করতে না পেরে এবার কুসুমকে চরম দণ্ড শোনালো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে এনে বলতে থাকে যে বলো কুসুম, বলো তোমার কাছে এর জন্য কি ব্যাখ্যা আছে, কী সাফাই দেবে? তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলো তো। তোমার এত দিন ধরে ঈশানের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অথচ তুমি এত দিনের মধ্যে একটা বারের জন্য আমাকে এই জিনিসটা বলার প্রয়োজন বলে মনে করলে না। এবং তুমি তো চাইলে আমার কাছে এসে খুলে বলতে পারতে যে না, কেন ঈশান দেবলীনাকে পছন্দ করে না। এতদিন ধরে আমি ভেবেছিলাম হয়তো বা ঈশান দেবলীনার এই উদ্ভট সকল আচরণের জন্য পছন্দ করে না, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, আমি ভুল ছিলাম। ঈশানের এই ছটফটানো, ঈশানের এতটা তোমার জন্য ডেসপারেটলি ভাবা, এতটা ঈশানের তোমার প্রতি দুর্বল হয়, সব কিছু তো রীতিমতো তোমাকে ভালোবাসার দিকে ইঙ্গিত করছে। এবং আমি এত বড় একটা জিনিস কী করে মিস করে গেলাম। এবং আজকে তোমার এই সকল কিছু লুকিয়ে ছাপিয়ে যাওয়ার কারণে আমার মাকে এই সকলের সামনে অপমান অপদস্থ হতে হলো। যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিনা কোনোদিনও কারোর সামনে মাথা নত করেনি, হাত জোর করে কারো কাছে ক্ষমা চাইনি, সেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে রীতিমতো তুমি এবং ঈশান মিলে বাধ্য করে তুলেছো যে সকলের সামনে মাথা নত করে এরকম করে ক্ষমা চাইতে। এর জন্য তো অবশ্যই তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি যেটা করেছো সেটা পাপ। কুসুম অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি আপনাকে কী করে বোঝাবো বলুন তো আয়ুষবাবু, যে এরকম জঘন্য কাজের মধ্যে আমি নিজেকে জড়াইনি। এবং আমি কোনো মতে ঈশান সাহেবকে একবারের জন্য বলিনি যে আমি ঈশান সাহেবকে ভালোবাসি, এবং তার ভালোবাসাকে আমি কোনোদিনও গ্রহণ করিনি। ইভেন কি তার থেকেও বড় কথা, ঈশান সাহেব যে আমাকে ভালোবাসে সেই কথাই তো আজ অব্দি ঈশান সাহেব আমাকে বলেনি। তাহলে হঠাৎ করে কোথা থেকে সকল কথা উঠলো আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ন্যাকা সাজছ, তুমি ন্যাকা সাজছ, তুমি কি মনে করেছো যে আমি কোনো কিছুই বুঝতে পারি না? তোমার এই ভোলাপানা চেহারাটার পেছনে যে কত বড় কুৎসিত মন মানসিকতা লুকিয়ে আছে না, সেটা আজকে সুস্পষ্ট হয়ে গিয়েছে কুসুম। তাই তুমি যতই লুকোনোর চেষ্টা করো না কেন, এত সহজে তুমি আমার কাছ থেকে কোনো কিছু ছাপাতে পারবে না। কিন্তু এর জন্য তোমাকে পস্তাতে হবে কুসুম, এর জন্য তোমাকে আমি চরম শাস্তি দিব, এই কথা তুমি মাথায় রেখো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ঠিক আছে, আপনার যদি এটাই মনে হয়ে থাকে যে আমি অন্যায়টা করেছি, তাহলে এর জন্য আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি ছোটো সাহেব। অন্যদিকে যখন ঈশানের উপরে ক্ষুব্ধ হয়ে আয়ুষ যখন বলতে থাকে যে ঈশান যখন কোনো মতে তুমি ওর জীবনে এসেছো বিধায় তো আজকে এই এঙ্গেজমেন্টটাও ভেঙে দিল দেবলীনার সঙ্গে, তাই তো? তাহলে ঠিক আছে, বরঞ্চ সেটাই হোক, দেবলীনার সঙ্গে ঈশানকে বিয়ের পিড়িতে বসতে হবে এবং দেবলীনা আরই হতে হবে এই পরিবারের বউ, কারণ দেবলীনা এই পরিবারের যোগ্য বউ এবং ওকে আমার মা গ্রহণ করে এনেছে, এই বাড়ির উপযুক্ত করে তুলেছে। এবং তোমাকে ঈশানের জীবন থেকে চিরকালের জন্য সরানোর জন্য এবার একটাই উপায় অবশিষ্ট আছে, সেটা হলো গিয়ে তোমাকে আমার হতে হবে কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি সব কী বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সব বুঝবে তুমি, চলো আমার সঙ্গে। অন্যদিকে আয়ুষ যখন অবশেষে কুসুমের হাত টেনে হিচড়ে নিয়ে যখন মন্দিরে গিয়ে দাঁড় করায় এবং বলতে থাকে যে আজ এই মন্দিরেই হবে আমাদের বিয়ে এবং চিরকালের জন্য ঈশানের নামটা তোমার মন থেকে আমি মুছে দিব কুসুম। তারপর আমি দেখবো যে তুমি কী করে ঈশানের জীবনে বিষ ঘোলো মায়ের বিরুদ্ধে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না, আমি আপনাকে বিয়ে করবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।